অঙ্কুর, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে যদি আমি আপনাদের দেখাই যে সাভারের যে থানা রোডে যে এসআই চৌধুরী যে পেট্রোল পাম্প রয়েছে, সেই পাম্পে কিন্তু আমরা দেখেছি যে মোটরসাইকেলের প্রায় 2 কিলোমিটার কিন্তু আপনার তারা সড়কের পাশে কিন্তু দীর্ঘ লাইন দিয়ে কিন্তু তারা মোটরসাইকেলের তেল সংগ্রহ করছেন, এবং প্রাইভেট কার দিয়ে আপনার যদি দেখায় যে প্রায় 1 কিলোমিটার দূর থেকে আসলে দীর্ঘ লাইন দিয়ে কিন্তু তারা তেল সংগ্রহ করছেন, এবং সেখানে কিন্তু ডিসিপ্লিন অনুযায়ী কিন্তু আসলে তেল দেওয়া হলেও কিন্তু তারপরেও কিন্তু এলোমেলো হচ্ছে, এবং আমরা দেখেছি যে তেল নিতে এসে কিন্তু অনেক বিড়ম্বনার মধ্যে পড়ছেন এবং ভোগান্তির মধ্যে রয়েছেন, এবং আমরা দেখেছি যে সড়কে কিন্তু যে যানবাহন কিন্তু কমে গেছে, এবং যেহেতু পেট্রোল এবং অকটেন কিন্তু আপনারা জানেন যে পেট্রোল দিচ্ছে না, অকটেনটাই শুধু দিচ্ছে। এছাড়াও কিন্তু আপনারা জানেন যে ডিজেলে কিন্তু এখন সংকট রয়েছে, এবং আমরা যদি আপনাদের দীর্ঘ লাইন দিয়ে কিন্তু দেখতেই পাচ্ছেন যে তারা তেল সংগ্রহ করছেন, এবং আমরা যদি আপনার দেখাই যে মোটরসাইকেলের যে দীর্ঘ লাইন দিয়ে কিন্তু পেট্রোল পাম্পগুলোতে আসলে ভিড় করছে, এবং তারা বলছে যে গভীর রাত তারা কিন্তু এখানে থাকেন, এবং এরপরে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা এখান থেকে তেল সংগ্রহ করছেন। এবং আমরা যতটুকু আমরা দেখেছি যে এখানকার যে পেট্রোল পাম্পগুলি রয়েছে, সেই পেট্রোল পাম্পগুলোতে আসলে ডিসিপ্লিন নিয়ে কিন্তু আসলে ডিসিপ্লিনের সাথে কিন্তু আসলে তেল দিচ্ছেন, এবং সরকারের যে আপনার ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, এবং 52টি পেট্রোল পাম্পে কিন্তু আপনারা জানেন যে এই একই সিস্টেমের আসলে যে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছেন, তারা এখান থেকে আসলে তেলের কথা বলা হচ্ছে। এই ছিল আমার কাছে সাভারের পেট্রোল পাম্পের সর্বশেষ। একই খবর জানতে নারায়ণগঞ্জ যাচ্ছি, সেখানে আমাদের আর এক সহকর্মী রয়েছে শরীফের কাছে। শরীফ, ধন্যবাদ। আপনি যেমনটা জানাচ্ছিলেন নাজমুল, সাভারের খবর। নারায়ণগঞ্জে আমি রয়েছি, নারায়ণগঞ্জের পদ্মা ডিপোতে। এখানে কিন্তু এই ডিপো থেকে কিন্তু রাজধানী ঢাকা সহ সারা দেশের 15টি জেলায় কিন্তু এই জ্বালানি তেল সরবরাহ করে থাকে। এই প্রতিদিন সকাল 7টা থেকে কিন্তু বিকাল 3টা পর্যন্ত এই ডিপোগুলো থেকে জ্বালানি তেল সরবরাহ করে থাকে। নারায়ণগঞ্জে 4টি ডিপো রয়েছে, যার মধ্যে 2টি শিবগঞ্জে, পদ্মা ও মেঘনা, এবং 2টি রয়েছে ফতুল্লা, যমুনা এবং মেঘনা। এবং প্রতিটি ডিপো থেকে কিন্তু শতাধিক ফিলিং স্টেশন এবং শিল্প কারখানায় জ্বালানি তেল সরবরাহ করেছে। তবে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যে এই ট্যাংলরির যারা চালক রয়েছেন এবং যারা শিল্প কারখানার প্রতিনিধি, তারা বলছেন যে তারা কিন্তু চাহিদা অনুযায়ী কিন্তু তারা জ্বালানি তেল পাচ্ছেন না, যে কারণে কিন্তু বিভিন্ন ফিলিং স্টেশনের সংকট রয়ে গেছে। বিশেষ করে অকটেন এবং পেট্রোলের কিন্তু একটি সংকট রয়ে গেছে জেলা পর্যায়ে। তারা কিন্তু অকটেন এবং পেট্রোল পাচ্ছেন না, যে কারণে কিন্তু বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে কিন্তু অকটেন এবং পেট্রোল না পেয়ে যারা রয়েছেন ব্যক্তিগত যানবাহনের চালকরা, তারা কিন্তু এই বিভিন্ন ফিলিং স্টেশন গুলোতে তারা ছুটছেন, এবং তাদের কিন্তু ভোগান্তির চিত্র আপনারা দেখতেই পাচ্ছেন। এটা দেশ জুড়েই কিন্তু একই চিত্র রয়েছে, যে ফিলিং স্টেশন গুলোর কারণে কিন্তু তারা রয়েছে। এই ডিপোর নিরাপত্তায় কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, পাশাপাশি পুলিশ এবং আনসার সদস্যরা রয়েছেন। এবং এই যে নারায়ণগঞ্জে যে 55টি ফিলিং স্টেশন রয়েছে, সেই ফিলিং স্টেশনে কিন্তু ট্যাগ অফিসারের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও মোতায়েন রয়েছে, যাতে এবং এই ডিপোর আশেপাশে যারা অসাধু মজুতদারি রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু নিয়মিত অভিযান পরিচালনা চলছে। নারায়ণগঞ্জের পদ্মা ডিপো থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে অঙ্কুরের কাছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।